আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা লেকচারে চলে আসছি। সেটা হলো লেকচার 9। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো লগারিদমস। সো আমরা আজকে দেখি এই ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট লগ log into x square divided by yz প্লাস log into y square divided by zx এরপরে প্লাস log z স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই সমান সমান 0। এই জিনিসটা আমাদের দেওয়া আছে। এটা বলছে আমাদের সমান সমান 0 প্রুভ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইড কতটুকু? এই যে এতটুকু হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ সমান সমানের আগে যে অংশটুকু আছে সেটাই হলো লেফট হ্যান্ড সাইড। এখন আসো তো আমরা এই আগের অংশটুকু এই পর্যন্ত লিখলাম। লেখার পরে দেখো এখন আমাদের এই যে এখানে প্রথমে আমরা একটু করে নিই, বাংশি তো পরে মনে করো। এই যে এখানে লগ আছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে। এখন আমরা এই 3টা লগ থেকে একটা লগ কমন নিলাম। এই যে সবগুলো থেকে একটা লগ কমন নিলাম, যেহেতু সবগুলোর সাথেই লগ আছে। এটার সাথেও লগ আছে, এটার সাথেও লগ আছে, এটার সাথেও লগ আছে। তার মানে আমরা একটা লগ কমন নিলাম। কমন নেওয়ার পরে এখন আসো, আমরা জানি যে তোমরা যারা বেসিক ক্লাসটা করো নি অবশ্যই বেসিক ক্লাস করবে। সেখানে আমি বলছি যে আমাদের যখন যোগ থাকবে, কি থাকবে? যোগ থাকবে। যোগ থাকলে আমরা সেটা কি করব? গুণ করব। কি করব? গুণ করব। দেখো এখন আমাদের এখানে যোগ ছিল না, আমরা এগুলো দেখো সবগুলোতে গুণ করছে। যদি আমাদের এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা ভাগ করতাম। কি করতাম? ভাগ করতাম। সো আমরা যেহেতু এখানে মাঝখানে যোগ আছে, সো আমরা এখন কি করব? গুণ করব। এখন আমরা এই যে লগ কমন নেওয়ার পরে এই সবগুলো আমরা জাস্ট এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম এখানে। এখন এখানে যে উপরে এক্স আছে, এখানে কয়টা এক্স আছে? এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে হচ্ছে 2টা এক্স। 2টা এক্স মানে কি? যে এক্স স্কোয়ারকে আমরা এক্স ইন্টু এক্স অর্থাৎ ভাঙ্গে লিখতে পারে। তাহলে ভেঙ্গে যখন লিখছি আমরা, তাহলে এক্স ইন্টু এক্স, এই যে এটা আমরা লিখলাম এক্স ইন্টু এক্স। নিচে হচ্ছে আবার ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড। এরপরে প্লাস যেহেতু আমাদের এখানে গুণ হবে, এরপর আবার এখানেও কয়টা ওয়াই? এখানে হচ্ছে 2টা ওয়াই। তার মানে 2টা ওয়াই হলে আমরা ওয়াই ইন্টু ওয়াই লিখতে পারি। নিচে আবার জেড ইন্টু এক্স লিখলাম, ইন্টু এরপরে জেড স্কোয়ার মানে কি? 2টা জেড। সো জেড ইন্টু জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই। অর্থাৎ তাহলে আমরা এগুলো এবার ভেঙে লিখছি। এখন ভেঙে লিখছি, এখন আমরা কাটাকাটি করবো। দেখো উপরে একটা এক্স আছে, নিচে একটা এক্স আছে, কাটা গেল। আবার উপরে একটা এক্স আছে, নিচে আরেকটা এক্স আছে, কাটা গেল। আবার দেখো উপরে একটা ওয়াই আছে, নিচে একটা ওয়াই আছে, কাটা গেল। আবার দেখো উপরে আরেকটা ওয়াই আছে, নিচে আরেকটা ওয়াই আছে, কাটা গেল। আবার দেখো উপরে একটা জেড আছে, নিচে একটা জেড আছে, কাটা গেল। আবার দেখো উপরে একটা জেড আছে, নিচে একটা জেড আছে, কাটা গেল। তার মানে আমাদের এখানে সবগুলো কাটা গেছে। যখন সবগুলো কাটা যায় তার মান হবে 1। কিছুই যখন থাকে না তার মান কত? 1 হয়। তাহলে লগ 1। এখন লগ 1-এর মান কত? লগ 1-এর মান হচ্ছে 0। এই যে আমরা এগুলো বেসিক ক্লাসে বলছিলাম, তারপরে এখানে লিখে দিচ্ছি। লগ 1-এর মান হচ্ছে 0, লগ 10-এর মান হচ্ছে 1, লগ 100-এর মান হচ্ছে 2, লগ 1000-এর মান হচ্ছে 3। এটা আরেকভাবে মনে রাখতে পারো, যখন লগ 1 তার মান 1, যখন লগ 10 মানে এখানে কয়টা জিরো? একটা জিরো, তার মানে এখানে 1 হবে। এরপর দেখো লগ 100 এখানে কয়টা জিরো? 2টা জিরো, তার মানে 2 হবে। এরপরে লগ 1000-এর কয়টা জিরো? 3টা জিরো, তার মান 3 হবে। ক্লিয়ার? এভাবে মনে রাখতে পারো। আর লগ 1, এরপর লগ 10, এগুলোর মান আমরা বেসিক ক্লাসে শিখাইছি, ওইখানে সব বলা আছে। তারপরে এখানে লিখে দিয়েছি এগুলা। তাহলে লগ 1-এর মান কত? 0। তো রাইট হ্যান্ড সাইড আমাদের এটা প্রমাণ হয়েছে। ওকে, তাহলে 1 নম্বরটা গেল। 2 নম্বরটা দেখো, এখানে বলছে লগ 81 ডিভাইডেড বাই 8, এরপরে মাইনাস 2 log 3 divided by 2 প্লাস 3 log 2 divided by 3 প্লাস log 3 divided by 4 সমান সমান 0। এটা আমাদের দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে আর কি। সো 0 প্রমাণ করতে হবে। এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখে নিলাম। হ্যাঁ, এটা লিখে নিলাম। আচ্ছা, এখানে আমাদের এটা একটু হয়ে গেছে। লগ, এই যে এটা লিখতে পারি 3/4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা লিখে নিলাম। এখন আসো সমান সমান।
লগ আমরা 81কে ভাঙছি, কী দিয়ে ভাঙছি? 3-র উপর যদি তোমরা 4 দাও তাহলে 81 হবে। এরপরে 8কে ভাঙছি হলো 2-র উপর 3 দিয়ে। এরপরে মাইনাস, আমরা বলছিলাম যদি আমাদের গুণ অবস্থায় থাকে কোনো সংখ্যা, লগের সাথে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা আমরা পাওয়ারে নিতে পারবো। কোথায় নিতে পারবো? পাওয়ারে নিতে পারবো। আবার যদি পাওয়ারে থাকে তাহলে পাওয়ার থেকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। অর্থাৎ যখন যেটা থাকবে তার উল্টা করব। এখন যেহেতু আমাদের এখানে এটা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা এটা কোথায় নিব? পাওয়ারে নিব। এই দেখো আমরা এটা এই 2টাকে এখান থেকে কি কোথায় নিয়ে আসছি? পাওয়ারে নিয়ে আসছে। 3/2 পাওয়ার 2, এই 2টা এখন পাওয়ারে চলে গেছে। ওকে, এরপরে প্লাস, এখানে আমাদের 3 গুণ অবস্থা আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে যাব। এই যে 3টা আমরা পাওয়ারে নিয়ে আসছি, 2/3 ইন্টু পাওয়ার 3 প্লাস লগ 3/, আমরা 4কে ভাঙায় কী করছে? 2 স্কোয়ার করছে। ওকে, এখন দেখো লগ 3^4 এরপরে 2 কিউব, এরপরে আচ্ছা এখন আমরা কি করছি দেখো, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, তার মানে সবগুলোর সাথে আমাদের লগ আছে। যদি লগ থাকে তাহলে আমরা এখান থেকে একটা লগ কমন নেই। এই যে আমরা একটা লগ কমন নিলাম। এখন আসি লগ, আমরা বলছিলাম যদি যোগ থাকে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। হ্যাঁ, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে দেখো আমরা একটা লগ কমন নিছি, এখানে কি আছে? বিয়োগ আছে। বিয়োগ থাকলে কি হবে? ভাগ হবে। সেরকম দেখো এখানে ভাগ হয়েছে, এটা যা আছে এটা তা আমরা এখানে লিখলাম। এখন এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে এখানে 3 স্কোয়ার আমরা এখানে লিখছি, 3 স্কোয়ার, 2-র উপরে স্কোয়ার আছে, তার মানে 2 স্কোয়ার লিখলাম। 3 আর 2 দুইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, সো এটাকে আমরা এইভাবে লিখছি আর কি। দুইটার উপরে আছে মানে আমরা দুইটার উপরে এখন এইভাবে লিখলাম। এরপরে যোগ থাকলে আমরা কি বলছি? গুণ হবে। সেজন্য দেখো এখানে যোগ, এখানে গুণ দিছি। এরপরে 2 কিউব, এরপর 3 কিউব ইন্টু, এখানে কেন ইন্টু হয়েছে? কারণ এখানেও যোগ আছে সেজন্য গুণ হয়েছে। এরপরে 3/2 স্কোয়ার, অর্থাৎ উপরের লাইন থেকে আমরা নিচের লাইনে এভাবে লিখলাম। এখন আসো লগ, এখন 3^4, এখন এই যে এখানে আমাদের এখানে কি আছে? ভাগ আছে। এই দুইটা গুণ, ঠিক আছে। এখন এখানে যে ভাগ আছে, এই ভাগটাকে আমরা গুণ আকারে প্রকাশ করব। গুণ আকারে প্রকাশ করব কি কেন? কারণ তাহলে আমরা কাটাকাটি করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এটা গুণ আকারে নিয়ে আসব। এখন গুণ আকারে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? এটা যা আছে তা আমরা এখানে লিখলাম, এরপরে এখানে গুণ দিলাম। গুণ দিলে কি হবে? পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা উল্টায়া যাবে। কি হবে? যে এখানে ভাগ আছে, ভাগ থেকে যখন আমরা গুণ আকারে প্রকাশ করব তখন পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে। দেখো এখন এই যে 2 স্কোয়ার নিচে ছিল, এখন উপরে চলে আসছে, আবার 3 স্কোয়ার উপরে ছিল, এখন নিচে চলে আসছে। অর্থাৎ যখন আমরা ভাগ থেকে গুণ আকারে প্রকাশ করব তখন পরবর্তী সংখ্যাটা উল্টায় যাবে, এই সংখ্যাটা উল্টায় যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। ক্লিয়ার? আর বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে এই পর্যন্ত আমাদের গেল। এখন দেখো কাটাকাটি করছি আমরা কীভাবে। কাটাকাটি নাই, এখন দেখো উপরে আমাদের 3 আছে একটা, এই 3 আছে আর একটা। এই 3-র উপরে কিছু নাই মানে 1 আছে। কি আছে? 3-র উপরে কিছু নাই মানে 1 আছে, তার মানে আমরা বলতে পারি এখানে 1 আছে। আর এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে 3 টোটাল কয়টা আছে? 3, এখানে 3-র উপর 4 মানে 4টা 3 আছে। কয়টা 3 আছে? 3-র উপর 4 মানে 4টা 3 আছে। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে আর একটা 3, 5টা 3। তাহলে টোটাল কয়টা 3? 5টা 3। এই জন্য 3^5 ইন্টু, এখন দেখো 2 আছে কয়টা? 2 এখানে আছে 2টা, আবার এখানে আছে 3টা, তাহলে 3 2 5, তাহলে 2 কয়টা আছে? টোটাল 5টা আছে, সো 2^5। এখন আসুন নিচে দেখো, নিচে হচ্ছে আমাদের এখানে 2 আছে 3টা, এখানে 2 আছে 2টা, তাহলে 3 2 5টা। দেখো আমরা 3টা 2টা কীভাবে বলি? যেটার উপর যেটা আছে 2-র উপর যদি 5 থাকে তার মানে 2 এখানে 5টা আছে। 2-র উপর যদি 3 থাকে তার মানে 2 এখানে 3টা আছে। অর্থাৎ এই যে 2, এরপর আরেকটা 2, এরপরে আরেকটা 2, এভাবে 3টা 2 আছে। তার মানে এখানে 3টা 2 আছে, এরপরে এখানে 2টা 2 আছে। তাহলে 3টা 2টা কত? 5টা 2, সেজন্য এখানে আমরা 2^5 লিখলাম। এরপরে এখানে 3 কয়টা আছে? 2টা আছে। এখানে 3 3টা আছে, তাহলে কয়টা? 5টা 3, তাহলে 3^5।
তাহলে এখন দেখো আমাদের উপরে 2^5 কাটা গেল আর নিচে এটা কাটা গেল, আবার উপরেও 3^5 আছে, নিচেও আছে, দুইটাই কাটা গেল। এখন কাটা দেওয়ার পরে এখানে আর কিছু নাই, মানে এক আছে। কি আছে? এক আছে। সো log 1, তাহলে এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে log 1 সমান সমান log 1 এর মান কত? 0, রাইট হ্যান্ড সাইড। আমরা এই যে এখানে বলে দিয়েছি log 1 এর মান 0, সো রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ হয়েছে বা প্রুভড। ক্লিয়ার? সো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা নেক্সটে যাই। এখানে আমাদের বলছে কি প্রুভ দ্যাট, এই যে লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? 1/log xy, এরপরে সংখ্যা হচ্ছে xyz প্লাস log 1/log বেস হলো yz, এরপরে সংখ্যা হচ্ছে xyz প্লাস 1/log zx, এরপরে সংখ্যা হচ্ছে xyz সমান সমান 2। আমাদের এই 2 প্রমাণ করতে হবে এই লেফট হ্যান্ড সাইড থেকে। এই যে এতটুকু হলো লেফট হ্যান্ড সাইড, এটা দিয়ে আমাদের এই 2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড এখানে লিখলাম। লেখার পরে এখন দেখো আমরা জানি, আমরা বেসিক ক্লাসে এগুলো বলছি, এখন যেগুলো বলতেছি বা শিখাচ্ছি সেজন্য তোমরা মাস্ট বেসিক ক্লাসটা করবো, ওইখানে এগুলো সব বলা হয়েছে। যখন আমাদের উপরে 1 থাকবে, এই 1 উঠানোর জন্য যখন আমরা এই 1 উঠাই দেব, তখন আমাদের যে এই যে সংখ্যাটা আছে আর বেসটা আছে, দুইটা এক্সচেঞ্জ হবে। নাম্বার আর বেস দুইটা এক্সচেঞ্জ হবে। কি বলছি? যখন আমাদের উপরে 1 থাকবে, সে 1টা উঠাই দেওয়ার জন্য, সে 1টা উঠাই দেওয়ার জন্য আমাদের কি হবে? সংখ্যা আর বেস, অর্থাৎ সংখ্যা আর ব্যক্তি দুইটা এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ কীভাবে? বেজের জায়গায় চলে যাবে সংখ্যা বা নাম্বার, আর এই নাম্বারের জায়গায় চলে যাবে বেস বা সংখ্যা। কি বলছি? 1 উঠে গিয়ে আমাদের এই যে দেখো এখানে আমরা এর করছি, এই যে বেজ, এটা হলো বেস, বেজের জায়গায় চলে আসবে সংখ্যাটা, আর এই বেসটা চলে যাবে সংখ্যার জায়গায়। দেখো আমাদের বেস আছে ছিল কোথায়? সংখ্যার জায়গায়, এখন কোথায় আসছে? বেসের জায়গায়। আমাদের এই সংখ্যাটা ছিল সংখ্যার জায়গায়, এখন চলে আসছে বেজের জায়গায়। আর বেসটা কোথায় ছিল? বেস এখানে ছিল, এখন বেস কোথায় যাবে? সংখ্যার জায়গায় যাবে। অর্থাৎ এটা জাস্ট এক্সচেঞ্জ হয়েছে, অর্থাৎ 1 উঠে দিব, যখন সংখ্যার জায়গায় বেস চলে যাবে, বেসের জায়গায় সংখ্যা চলে আসবে, প্লাস এরপরে এখানে আমরা ওয়াই উঠাই দিছি, 1 উঠাই দিলে আমাদের এই যে সংখ্যাটা চলে আসবে বেসের জায়গায়, আর এই বেসটা চলে যাবে সংখ্যার জায়গায়। দেখো এখানেও ঠিক একইভাবে করছে। এরপরে দেখো এখানে 1 উঠাই দিছি, তাহলে আমাদের এই যে সংখ্যা xyz চলে যাবে বেসের জায়গায়, আর বেস zx চলে যাবে xyz এর জায়গায়, সংখ্যার জায়গায়। দেখো এই যে, তাহলে এখন দেখো এটা আমরা কেন করছি? কারণ দেখো এখানে এই যে xyz সবগুলো একই, হ্যাঁ সবগুলো একই, তাহলে আমাদের জন্য এখন সুবিধা হয়েছে না? তাহলে সবগুলো যদি একই হয়, এখন দেখো এখানে log xyz, এখানেও log xyz, এখানেও log xyz আছে, তাহলে এখন আমরা একটা কমন নিলাম, log xyz একটা কমন নিলাম। তাহলে কমন নিলে আমরা বলছি যদি যোগ থাকে তাহলে গুণ হবে। কি বলছি? যদি যোগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। তাহলে এই দেখো এখন এই যে উপরে xy আছে, xy আমরা লিখলাম, এরপরে যোগের পরিবর্তে গুণ, এরপরে yz আছে, yz লিখলাম, এরপরে zx আছে, zx লিখলাম। অর্থাৎ একটা কমন নিয়ে বাকিগুলো আমরা একসাথে লিখলাম, যোগ আছে যেহেতু গুণ হয়েছে, একসাথে লিখলাম। ওকে, এখন দেখো log xyz যা আছে তা বেস। এরপরে এখানে এই দেখো একটা এক্স আছে আর একটা এক্স আছে, তার মানে আমরা এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি। যেহেতু দুইটা এক্স আছে তার মানে আমরা এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এই যে একটা ওয়াই আছে আর একটা ওয়াই আছে, তার মানে আমরা এটাকে ওয়াই স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? এরপরে দেখো এখানে একটা জেড আছে, এখানে আরেকটা জেড আছে, তার মানে আমরা এটাকে জেড স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন তাহলে আমরা এগুলো লিখলাম, লেখার পরে দেখো এখন সবগুলোর উপর স্কোয়ার মানে কি আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারি না? হোল স্কোয়ার লেখার যে কথা সবগুলোর উপর স্কোয়ার লেখা একই কথা, কারণ আমরা হোল স্কোয়ার মানে বুঝাচ্ছি এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এখানে যেভাবে আছে এখানেও জাস্ট হোল স্কোয়ার দিয়ে সেটা প্রকাশ করছে। আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা এইভাবে করলাম।
তার মানে এই স্কোয়ার আমরা হোল স্কোয়ার লিখলেও কোনো সমস্যা নাই, কারণ হোল স্কোয়ার মানে সবগুলোর উপরে স্কোয়ার আছে। হ্যাঁ, এখন দেখো আমরা বলছি যে যখন আমাদের পাওয়ার থাকবে পাওয়ারটাকে আমরা গুণ আকারে নিয়ে আসতে পারবো, আবার যখন গুণ আকারে থাকবে তখন সেটাকে পাওয়ারে নিয়ে নিতে পারবো। এখন যেহেতু আমাদের এখানে পাওয়ারে আছে তার মানে আমরা গুণ অবস্থায় নিয়ে আসলাম, তাহলে এই যে পাওয়ার 2 ছিল এখন আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি 2 লগ এই যে এক্স ওয়াই জেড, এরপরে এখানে থাকে কি এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড থাকলো, 2টা কি পাওয়ারটা হয়ে গেছে গুণ অবস্থায়। তাহলে এখন দেখো আমরা বলছি যদি লগের বেজ আর সংখ্যা একই হয়, বেজ আর নাম্বার বা সংখ্যা একই হয় তাহলে তার মান হবে 1। কী হবে? তার মান হবে 1। তাহলে 2 ইন্টু 1, 2 একে 2, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ পাইছো, এই সমান সমান 2, রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝতে পারছো? অর্থাৎ যখন লগের বেজ আর সংখ্যা সমান হবে, একই হবে, তখন তার মান হবে 1। তাহলে এখানে আমাদের 2 আছে গুণ, এরপরে গুণ হচ্ছে 1, 1 মানে 2 একে 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আর একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো মেন হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ম্যাথ পারবা। ম্যাথ কিন্তু ইজি, দেখছো আমি তো সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি। এরপরে যদি কেউ কোনোটা না বোঝো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। হ্যাঁ, দিন শেষে তোমার বুঝে নিতে হবে, এটাই হলো মেন কথা। এখন আসি এই ম্যাথটা দেখো। প্রুভ দ্যাট, কি বলছে, লগ 343 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ লগ 49 ডিভাইডেড বাই 4 প্লাস 1/3 লগ 1 ডিভাইডেড বাই 125 সমান সমান 3। তার মানে আমাদের এখানে এটা দ্বারা লেফট হ্যান্ড সাইড দ্বারা রাইট হ্যান্ড সাইড 3 প্রমাণ করা লাগবে। সো আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই পাশ দিয়ে সমান সমানে এই পাশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ওই পাশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে 3 রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা লাগবে। ওকে, তাহলে চলো লেফট হ্যান্ড সাইড যেটা ছিল আমরা এটা এখানে লিখলাম। এখন আমরা এটাকে ভাঙালাম, লগ 343কে আমরা ভাঙাইছি 7 কিউব দিয়ে। 7 কিউব যদি তুমি ক্যালকুলেটারে দাও তাহলে 343 হবে। তাহলে এটা আমরা ভাঙাই লিখলাম লগ 7 কিউব। ওকে, তাহলে দেখো এখন নিচে এখানে আমরা লগ 10 কীভাবে লিখলাম। আমরা বলছি 1-এর মান কখন আমরা এইখানে তো আমরা ম্যাথটা তো দেখি, এইখানে তো আমরা দেখছিলাম কোনটায় জানি, এই যে দেখো লগ 1-এর মান কত, লগ 1-এর মান 0। আচ্ছা এখানে না, এটা হচ্ছে যখন আমরা বলছি যখন বেজ আর সংখ্যা সমান হবে তার মান হবে 1। এখানে হ্যাঁ এই যে এটাতে তো বললাম যখন লগের বেজ আর সংখ্যা সমান হবে তার মান হবে 1। তার মানে এখানে যদি আমরা লগ 10 এরপরে সংখ্যাও 10 দিই তাহলে তার মান কত হবে? 1 হবে। এখানে বেজ যেটাই থাকুক, সংখ্যা যেটাই থাকুক, দুইটা যদি সমান হয় তার মান হবে 1, সেই জন্য আমরা এখানে 1 লিখছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে 1 আছে, আমরা এখন উল্টা করব, এখানে 1 আছে, তাহলে 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? লগ 10, লগ 10 এরপরে বেস দিলাম 10, সংখ্যা বা নাম্বারও দিলাম 10, তাহলে তার মান কত? 1। আমরা বলছি কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান হয় 1। তাহলে আমরা এই 1-এর পরিবর্তে কি লগ 10 এরপরে বেস 10 সংখ্যা 10 লিখতে পারি না? পারে। সো আমরা এখানে সেজন্য লগ 10 লিখলাম, নিচে হয়তো বা বেস লিখি না, এটা সমস্যা নেই, লিখলেও লিখতে পারো না লিখলেও সমস্যা নেই। সো লগ 10 লিখছি, লগ 10 মানেই হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দেখো এরপরে প্লাস, এখন এই যে আমরা বলছি যদি গুণ অবস্থায় থাকে, সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারবো? পাওয়ারে নিতে পারবো। আবার পাওয়ারে থাকলে সেটা গুণ অবস্থায় আনতে পারবো। তাহলে এখানে যেহেতু আমাদের গুণ অবস্থা আছে আমরা এটাকে পাওয়ারে নিয়ে নেব। তাহলে লগ এরপরে দেখো 1 ডিভাইডেড বাই পাওয়ারে নিচে, হ্যাঁ 1 ডিভাইডেড বাই 2, এখানে আমাদের গুণ অবস্থায় ছিল লগের সাথে, এখন আমরা এটা পাওয়ারে নিয়ে নিছি। আর এই যে 49কে আমরা ভাঙাইছি 7 স্কোয়ার দিয়ে, আর 4কে ভাঙাইছি 2 স্কোয়ার দিয়ে, আর পাওয়ার কত? হাফ, প্লাস প্লাস। এরপরে এইখানেও আমাদের 1/3 কি আছে? গুণ অবস্থায় আছে লগের সাথে, গুণ অবস্থায় থাকলে আমরা বলছি সেটা পাওয়ারে নিতে পারবো। সো পাওয়ারে নিয়ে নিছি 1/3। এখন এই যে 1 ডিভাইডেড বাই 125কে আমরা ভাঙাইছি, 125কে কীভাবে ভাঙানো যায়?
5 কিউব করলে আমাদের 125 আসবে। সো 125 আমরা 5 কিউব দিয়ে করলাম, ভাঙালাম। তাহলে এখন আসে এইখানে আমরা কি করছি, গুণ অবস্থায় ছিল, পাওয়ারে নিয়েছি। কিন্তু এখানে দেখো, এখানে আমাদের এটা পাওয়ারে আছে, এখানে পাওয়ার আছে। আমরা পাওয়ারে থাকলে কি করতে পারবো, গুণ অবস্থায় আনতে পারবো। আবার গুণ অবস্থায় থাকলে পাওয়ারে নিতে পারবো। যেহেতু আমাদের এখানে গুণ পাওয়ারে আছে, তার মানে আমরা এখন গুণ অবস্থায় আনতে পারবো। সেই জন্য আমরা দেখো 3 log 7 পাওয়ারটা এখন গুণ অবস্থায় নিয়ে আসছে। ক্লিয়ার? এখন আসো ডিভাইডেড বাই log 10 প্লাস log। এখন এই যে আমাদের 7 স্কোয়ার 2 স্কোয়ার, এটার দুইটার উপরে স্কোয়ার আছে। তো দুইটার উপরে স্কোয়ার থাকলে আমরা কি এটাকে হোল স্কোয়ার লিখতে পারি না? হোল স্কোয়ার লেখা যে কথা, দুইটার উপরে স্কোয়ার লেখাতে একই কথা। হোল স্কোয়ার লেখা মানে এই 2টা তোমার 7-এর উপরেও আছে, 2-র উপরেও আছে পাওয়ার। এখন আমরা এটাকে হোল স্কোয়ার আকারে লিখছি। হ্যাঁ, হোল স্কোয়ার আকারে লিখলে আমাদের সুবিধা কি, এখন এই 2 আর এই 2 কাটা যায়, থাকে 1। এই 1-এর কোনো ভ্যালু নেই, তার মানে 7 ডিভাইডেড বাই 2 থাকে এখানে। দেখো এখানে 7 ডিভাইডেড বাই 2 থাকে। এরপরে প্লাস লগ। এইখানে দেখো আমাদের যে কিউব আছে, এই কিউবকে আমরা হোল কিউবে লিখতে পারি না। মনে করে আমরা 1-এর উপর কিউব দিলাম, 1-এর উপর কিউব দিলেও মান 1-এ হবে। হ্যাঁ, সো আমরা এটাকে হোল কিউব লিখতে পারি। কেন? 1-এর উপর কিউব দিলে যেহেতু আমাদের 1-ই হয়, সো কিউব দিলে কোনো সমস্যা নাই। সেই জন্য আমরা এই কিউবটা কী করছি দেখো, এই যে আমরা এখন এটা হোল টু দি পাওয়ারে নিয়ে আসছি। নিয়ে আসলে এখন আমাদের সুবিধা কী হয়েছে, এই যে কিউব আর এই 3 এটা কাটা যায়, তাহলে 3 আর 3 কাটা গেলে 1 থাকে, এই 1-এর কোনো ভ্যালু নেই। সো এখানেও থাকে 1 ডিভাইডেড বাই 5। এই যে আমরা 1 ডিভাইডেড বাই 5 লিখলাম। ওকে, তাহলে দেখো 3 log ডিভাইডেড বাই, এখন দেখো এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে। তাহলে আমরা প্রত্যেকটা থেকে লগ কমন নিলাম। তাহলে যেহেতু এখানে যোগ আছে, তার মানে এখন এগুলো কি হবে, গুণ হবে। তাহলে দেখো এখন এই যে এখানে 10 থাকে, আমরা 10 লিখলাম, ইন্টু, এরপরে এখানে 7 ডিভাইডেড বাই 2 থাকে, এটা লিখলাম। এরপরে এখানে থাকে হলো 1 ডিভাইডেড বাই 5, এটা আমরা লিখলাম। আমরা বলছি যোগ থাকলে গুণ হয়, সেই জন্য আমরা এখানে গুণ দিছি। ওকে, আর এই সবগুলো থেকে লগ কমন নিছে, যেহেতু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সবগুলো থেকে লগ কমন এসে। এখন আসো 3 log 7, এটা আবার লিখলাম। তাহলে নিচে দেখো, এখন এটা নিচে কিছু নেই, মানে 1 আছে মনে মনে। তাহলে নিচে যদি তুমি এগুলো গুণ করো, 5 দ্বিগুণে 10, 10 একে 10, এই যে 10। আর উপরে যদি গুণ করো 10, 7 দিয়ে 10 গুণ দাও, 7 10 70, আর 1 দিয়ে গুণ দাও, 70 একে 70। তার মানে 70 ডিভাইডেড বাই 10 বা 10। এখন 70কে তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে 7। কত আসবে, এই যে 7। তাহলে log 7, এই যে এখান থেকে আসতো log 7, আর উপরে আছে আমাদের কি 3 log 7। তাহলে এখানে আমরা log 7 আর log 7 কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হলো 3। এই যে 3 রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখছো আমাদের 3 প্রমাণ পাইছি আমরা। সো এটাই হলো আর কি আমাদের ম্যাথ। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো ম্যাথ ইজি, আমরা বেসিক ক্লাসে এগুলো বলছিলাম যে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, পাওয়ার থাকলে প্রথমে নিয়ে আসতে পারবো গুণ অবস্থায়, আবার গুণ অবস্থায় থাকলে পাওয়ারে নিতে পারবো। এইগুলো আমরা সব কিছু বলছি। লগ 1-এর মান 0, আবার log 10-এর মান 1, এগুলো আমরা সব কিছু বেসিক ক্লাসে বলছি। এখন জাস্ট ম্যাথগুলো বাঙ্গায় করতেছি জাস্ট। ম্যাথ কিন্তু কঠিন না, কিন্তু কথা হলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ম্যাথগুলো ইজিলি পারবা, আদারওয়াইজ পারবা না। ক্লিয়ার? সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরও যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।